আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এই প্রচারণার অংশ হিসেবে আজকে পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে আমরা ধানের শীষের পক্ষে আলহাজ তমিজউদ্দিনের প্রচারণা করেছি। আলহাজ তমিজউদ্দিন সাহেবকে বিগত 3 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পরেও উনি আপনাদের জন্য কাজ করতে পারেন নাই, বিকজ তখন ছিল স্বৈরাচার সরকার। উনি ইচ্ছা থাকলেও আপনাদের জন্য কোনো কাজ করতে পারেন নাই। উনি হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা। উনি সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে চান এবং উন্নয়ন করতে চান। ঢাকা 20 ধামরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ তমিজউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণের সময় যা বললেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার। রহমানুর রহিম। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এই প্রচারণার অংশ হিসেবে আজকে পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে আমরা ধানের শীষের পক্ষে আলহাজ তমিজউদ্দিনের প্রচারণা করেছি। আমি এই প্রচারণার অবস্থায় সকলের উদ্দেশ্যে, ধামরাইবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। আপনারা আলহাজ তমিজউদ্দিন সাহেবকে বিগত 3 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পরেও উনি আপনাদের জন্য কাজ করতে পারেন নাই, বিকজ তখন ছিল স্বৈরাচার সরকার। উনি ইচ্ছা থাকলেও আপনাদের জন্য কোনো কাজ করতে পারেন নাই। এবার যেহেতু আমাদের সুযোগ এসেছে, তারেক রহমান ওনাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন, আমরা চাই ওনাকে বিপুল ভোটে এই ধামরাই থেকে সংসদ সদস্য বানিয়ে আগামী মহান সংসদে পাঠাবো এবং ধামরাইয়ের বিপুল উন্নয়নের আশায়, এবং উনি যেন মন খুলে মানুষের জন্য কাজ করতে পারে। উনি হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা। উনি সবসময়ই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে চান এবং উন্নয়ন করতে চান। তাই উনি আগামীতে যদি সংসদে যেতে পারেন, ওনার ইচ্ছা এই ধামরাইকে সুন্দর, শান্তিপ্রিয়, মাদকমুক্ত এবং চাঁদাবাজ মুক্তভাবে গড়ে তুলব। তাই ধামরাইবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আগামী 12 তারিখে আপনারা ঘরে বসে না থেকে সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার মূল্যবান ভোট ধানের শীষে দিবেন, যাতে আগামী সংসদে উচ্চকক্ষের একটা কথা উঠেছে, সেখানে ভোটের মাধ্যমে যে সর্বোচ্চ ভোট পাবে তাদের ওইখানে কাউন্ট করা হবে। আমরা চাচ্ছি আলহাজ তমিজউদ্দিন সাহেব যেন ওই 100 আসনের মধ্যে একটি আসন পায়, যাতে ধামরাইকে সুন্দর ও শান্তিপ্রিয়, মাদকমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত গড়ে তুলতে পারে। এই প্রত্যাশা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।